নমস্কার সকলকে, আমি চন্দ্রিকা আবারও আপনাদের জন্য একটি নতুন রোমাঞ্চকর এবং ভুতুড়ে গল্প নিয়ে এসেছি। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনাদের মূল্যবান মতবাদ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের গল্পের নাম ভারেঙ্গার ভূত, মহাশ্বেতা দেবীর লেখা এবং গল্প পাঠে আমি চন্দ্রিকা। একটি ভুতুড়ে গল্প। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের গ্রামের নাম নতুন ভারেঙ্গা। ভারেঙ্গা গ্রামটি পদ্মার ভাঙনে ভেঙে যেত, আবার নতুন করে গ্রাম পত্তন হলে ভারেঙ্গার আগে একটা বিশেষণ জুড়ে দিতে হতো। যা হোক, আমার দেখা নতুন ভারেঙ্গায় মোট ৩-৪ রকম ভূত ছিল। সোনাপদ্মার খাল দিয়ে নৌকা যদি গ্রামে ঢোকে, সময় যদি বিকেল হয়, মাঝি যদি কজ্জিদ দা হয়, নৌকায় যদি আমার বাবা থাকেন, তাহলে নৌকার আগগুলোই দিয়ে একটা জল জলে আর মাছ লাফিয়ে উঠলে সেটা পাঁচগুলোই দিয়ে ফেলে দিতে হতো, নইলে মাছটা সন্ধে নাগাদ একটা বিচ্ছিরি মেয়ে ভূত হয়ে নৌকা উল্টে দিত। এই গেল মেছো ভূতের কথা। মেছো ভূতদের কথা অমৃত সমান, পরে বলা যাবে। আরেক রকমের ভূত ছিল সন্ধ্যাবেলার ভূত। সময় যদি সন্ধে হয়, আমার মামার বাড়ি চৌধুরী বাড়ি থেকে যদি অনিল মামা আর মার ছোট কাকা আমাদের ঘটক বাড়ি আসেন, তাহলে পথের ধারে একটা মোষ দেখবেন। সেটা আবার খানিক শূন্যে দাঁড়িয়ে ঘাড় ঘোরাতো আর ফসফস করত। এরা দুজনে পইতে বের করতে না করতে মোষটা ঘোড়া হয়ে যেত। রাম রাম বললে পরে ঘোড়াটা মানুষ হয়ে গিয়ে বিরক্ত হয়ে বলতো, বামন না কে বলবি তো, ছি ছি, বামুন ভূত হয়ে বামুনকে ভয় দেখালাম বলেই লজ্জা পেয়ে পালিয়ে যেত। আরেক রকম ভূত ছিল রাত 9টার ভূত। গ্রামে রাত 9টা মানে সব নিশুতি। তখন যদি মার কাকা পুকুর পাড়ে যান, একটা ছোট্ট বিড়াল ছানা দেখবেন। তিনি তাকে তাড়াবার জন্যে গায়ে যত জল ছেটাবেন, সে তত বড় হতে থাকবে। তারপর মার কাকা বলবেন, কত বড় হবি হ, আমি ভয় পাবো না, ঘর সমান উচ্চা হবি, পেয়ারা গাছ সমান। বেড়ালটা বিরক্ত হয়ে বাঁশ গাছ সমান উঁচু হয়ে যেত। এবার ভয় পাচ্ছি রে বলেই পরে মূর্ছা যেতেন। বিচ্ছিরি ভূতটা হলো মাঝরাতের ভূত। মাঝরাতে যদি আমার বা মিতুলের বাথরুমে যাবার দরকার হয়, তাহলে হাতে লণ্ঠন নিয়ে হাতে হাত ধরে বেরোতে হবে, কেননা নইলে পরে গণ্ডগোল। আমি ভাবলাম পেছনে মিতুল আসছে, মিতুল ভাবলো সামনে দিদি যাচ্ছে, কিন্তু যথাস্থানে পৌঁছে দুজনের দিকে ফিরে লণ্ঠন উঁচু করলে ধরলে নিঘাত দেখা যাবে যার হাতে লণ্ঠন নেই সে ঘোমটা পরা একটা কি যেন। সে ঘোমটা খুলে দেবে, আর তখন দেখা যাবে তার মুখ বলতে কিচ্ছু নেই। পুরনো ভারেঙ্গায় অনেক ভূত ছিল। সবাই নতুন ভারেঙ্গায় এসে পৌঁছায়নি। নতুন ভারেঙ্গায় আমার মায়ের ছোটবেলায় বিপিন চুন্নার বউকে ভূত ধরল। ওঝা এলো, মারা সবাই ভূত ছাড়ানো দেখতে গেলেন। বিপিনের বউ কচি কচি গলায় কাঁদল, কথা কইল। তখন ওঝা বিরক্ত হয়ে বলল, তাই কও, তুই চ্যাংড়া ভূত। ভূত তখনই কেঁদে বলল, যা কছেন আপনি, উনি লাল কাপড় পরা হাট হতে আসতেছিল, আমি ছিলাম বাওলা গাছের তলে, ধরলাম। ধরলি তো, এখন পালাইতেছি। এক ঘড়া জল দাঁতে লয়া যা, তয় তো বোঝাবো যে তুই পালিয়েছিস। আজ্ঞা, আমি নাবালক ভূত, চ্যাংড়া ভূত, এক ঘড়া জল আমি নিববার পারি। তয় এই জুতাটা নিয়ে যা। বিপিন চুনার বউ মুখে এক পাটি জুতো কামড়ে ছুটতে বাবলা বোনের কাছে গিয়ে পড়ে গেল। তখন চ্যাংড়া ভূত তাকে ছেড়ে গেল। নিয়ম মতো মানুষ মরলে ভূত হবার কথা, কিন্তু ভারেঙ্গায় কে মরে কি ভূত হতো তা বোঝা খুবই কঠিন। ভারেঙ্গার লোকেরা ছাড়া অন্য কেউ তা বুঝতে পারবে না। আমার বাবার 2 জেঠিমা সারা বছর ভারেঙ্গায় থাকতেন, মার ঘর বা পুকুরের ঠিক ধারে। আমরা যেতাম পুজোর সময়। রোজ রাত 8টা নাগাদ শুনতাম মাঝানমা বা মেজো ঠাকুমা চেঁচাচ্ছেন, আবার চুপ করলি। বৌমা বা বড় ঠাকুমা বলতেন, কে রে, কে আবার সেই ক্যাঁচাকেচি,
দূর হ, দূর হ। জিজ্ঞেস করলে ঠাকুমারা বলতেন, আরে উয়াদের ক্যাচানি তোরা শুনিস না, আমরা শুনি। উয়াদের নিত্য ক্যাচাকেচি, ঘুমাবার দেয় না। ওরা হলো দুজন বেজায় ঝগড়ুটে ধান ভানারি ভূত। বেঁচে থাকতে দুজনে সব সময় ঝগড়া করত। আমাদের পুকুরে এসে মাছ নিয়েও ঝগড়া ছিল। মরে গিয়ে মাঝে মাঝেই ওরা এসে রাতে পুকুর পাড়ে ঝগড়া জুড়ে দিত। মাছ নিয়ে ঝগড়া, তারপরে জলে নেমে ছুটোপুটি, বেজায় গন্ডগোল করত। মাঝান মা আর বৌমা ওদের ধমক দিলে যাতাছি যাতাছি বলে মিলিয়ে যেত। মাঝান মা বলতেন, কখনো কব্বার যাবি না, ভূত আমার পুত, পেতনি আমার ঝি। কেন? কছিলেন আমাগারে মুখুজ্জে মশাই, ভারেঙ্গায় নতুন আইসা সুব্বার গিয়া গাও ছমছম করতে যেমন ওই কথা বলা, অমনি দুটা চ্যাংড়া চিংড়ি ভূত লাফ মাইরা আইসা কয় কি ঝি আসছে, পুত্র আসছে, কোলে নেও। সেদিন রামনা বলে উনি গেছিলেন। পুরনো ভারেঙ্গার সব ভূতের কথা এখন বলা যাবে না, তবে আমার দাদুর সচক্ষে দেখা দুটো ভূতের কথা তোমাদের শোনা উচিত। এই দুবারের ভূত কি মরে হয়েছিল কে জানে? দাদুর ছোটবেলার ভূত যে নাচুনে পুতুল মরে হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। পুরনো ভারেঙ্গায় ওদের জমিদার বাড়ি, উঠানের চারপাশে বড় বড় চালাঘর। দাদুর বয়স তখন 8, ওর দাদা আমার বড় দাদুর বয়স বছর 10। দুজনেই নতুন মাউন, কেননা পইতে হয়েছে সবে। একটা মস্ত খাটে ওরা দুজন, উঠানের পরে উঠান, চালাঘরের পরে বড় বড় চালাঘর, পাইক পেয়াদ বরকন্দাজরা ঘুরে ঘুরে রাত পাহারা দিত। পদ্মাপাড়ের গ্রামে সাধারণত কেউ ইট পুড়িয়ে পাকা ঘর করতো না ভাঙনের ভয়। যা হোক, 2 নতুন বামুন তো শুয়ে আছেন মস্ত ঘর। এক কোণে সেজবাতি জ্বলছে, খাট খুব উঁচু, জলচৌকিতে পা রেখে উঠতে হয়। ঠাকুমা আর 2 নাতি ঘুমোচ্ছেন। হঠাৎ খঞ্জনি বাজনা আর ঠকাঠক শব্দে 3 জনেরই ঘুম ভাঙল। দেখেন ওদের পা যেদিকে সেদিকের মেঝেতে দুটো আশ্চর্য মূর্তি, দুজনের ন্যাড়া মাথা, হাতে খঞ্জনি, পা দুটো জোর লাগানো, মুখে ফিকফিকে হাসি। তারা জোর পায়ে ঠক ঠক করে লাফিয়ে লাফিয়ে নেচে নেচে এগোচ্ছে, খঞ্জনি বাজাচ্ছে, হাসছে। দুজনেই বেজায় ছোট, যেন বড় বড় পুতুল। বন্ধ ঘরে নাচুনে বোস্টম দেখেই এরা 3 জনেই বুঝেছেন এরা বোস্টম ভূত। দাদুরা 3 জন পা গুটোচ্ছেন, ওরা কাছে আসছে, ওরা পা ছুটছেন, ওরা তড়াং করে জোর পায়ে লাফ মেরে পেছোচ্ছে, আবার এগোচ্ছে। দাদুদের আজই মা চেঁচাচ্ছেন, ওরে কে আছিস রে, পাইক কোনে, প্যায়দা কোনে, ছাওয়াল মাইরা ফেললো যে। পা গোটাচ্ছেন, পা ছুড়াচ্ছেন, চেঁচাচ্ছেন। লোকজন দরজা ভেঙে ঢুকতে গেল, তবে জোড়াভূত উবে গেল। এর বছর খানেক পরের কথা, পাশের গ্রামে কার বাড়িতে যেন কি একটা পুজো বা ব্রত উপলক্ষে এই গ্রামের বামুননার নেমন্তন্ন খেতে বসেছেন। বয়সে যারা বড় দাদুদের চেয়ে তাদের বয়স বড় জোর 16 হবে। এদের একটা দল ছিল। নেমন্তন্ন খেয়েটে গ্রামের ফেরার সময় দাদু আরেকটু বড় বামুনের সঙ্গে ছিলেন। সন্ধে হলে সব পথ দিয়ে ফেরা যায় না, নতুন বামুনরা ভুলেই গেছেন। বড় দুজনের বুদ্ধি হলো শর্টকাট করবেন। ধান ক্ষেত ফেরিয়ে ছোট একটা নালার ওপর বাঁশের সাঁকো, সেই পথেই ফিরবেন। ধু ধু মাঠ, শীতকাল, আলো কম আসছে। ওরা যেই সাঁকোয় পা দিয়েছেন, হঠাৎ দেখে সাঁকোর মুখে এক খুনখুনে বুড়ি দুহাত মেলে দাঁড়িয়ে। সে বলল, বামনা ও বামনা, অষ্টপরব কি তা ক দেখি, তবে যাব্বার পাবি। সে কি নাছুর বান্দা বুড়ি, বসে হাসে আর সাঁকো নাড়ায়। ওরা পইতে ধরে কোনো মতে জলে না পড়ে পিছিয়ে মাটিতে নামলেন। বুড়ি তখনও হাসছে আর সাঁকোর ওপারে এক পা রেখে এক ঠ্যাং সাঁকো পেরিয়ে বাড়িয়েছে। তখন 3 বামুন ছুট মেরেছেন। অনেক ঘুরপথ দৌড়ে ওরা যখন গ্রামে ফিরলেন, তখন কি গালাগালটাই খেলেন। খাবারই কথা, সাঁকো দিনমনে মানুষের, সূর্য ডুবলে ওনাদের। সেই সাঁকো দিয়ে যাওয়া, তোরা ব্রাহ্মণ তাই প্রাণে মারতো না, জলে চোবাতো। আর এখানেই আমাদের এই গল্পটি শেষ হলো, ভারেঙ্গার ভূত। এটি একটি মজাদার গল্প, মহাশ্বেতা দেবীর লেখা ভারেঙ্গার ভূত। আপনাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আরও নিত্য নতুন গল্প পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
তাহলে চলুন আজকের মতো চলি, পরের দিন আবারও একটি রোমাঞ্চকর গল্প আপনাদের জন্য নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন।